বাবা আশপাশ তো সব ফাঁকা, এখানে দান ধরে বসে রয়েছেন কেন? আশপাশ ফাঁকা, তারপরে কি আপনি ব্যবসা লাল বাতি তুলে রাখবেন? এখানে আসেন, এখানে আসেন, এখন সকল সমস্যার সমাধান বাবার কাছে, সকল সমস্যার মারো মুঝে মারো ইয়াবাখোর ভালো হয়ে যাবে, জিরাখোর ভালো হয়ে যাবে, আসেন পাতলা পায়খানা ভালো হয়ে যাবে, চলে আসেন চলে আসেন। বাবার কি সকল সমস্যার সমাধান? আমার তো আড়াই মাস সাড়ে 3 মাস লাগা হয় না, একটু বাবার থেকে একটু ঘুরে আসি। আসেন 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 আসেন। বাবা একটা লোক মক্কেল আসতেছে, ওরা আজকে বাইরে দিতে হবে না। টাকা পয়সা মাল করে কিন্তু ঠিক মতো চাইনি। কি রে বৎস, তোর তো ঘোর বিপদের আশঙ্কা। আচ্ছা, তোর তো বিপদের কোনো শেষ নেই, তোর চোখে মুখে খালি গাজার বিপদ। কি রে বৎস, তোর তো বেশি গাজা খাওয়ার কারণে আগা হচ্ছে না, মনে হচ্ছে 150 বার আগা হয় না। বাবার সব ভুলে আগা হয় না, তা তুই আমার কাছে আসিস কে? হিরো আলমের 2 সাইডে গান শুনলেই তো হয়ে যায়। হিরো আলমের 2 সাইডে গান শুনে মানুষ কত বড় বড় কিছু বাইরে গেছিস, তুই আগা ও তো আগে বেরিয়ে রে। আমার তো হিরো আলমের গানেও কাজ হয় না, তুমি কি করবো? বাবা আপনি তো ভালোই টিকটকার, চেহারা বদলাই চলে আইছেন। বাবা মক্কেল যেটা পাইছি বেরেটা বাটা দিয়ে দি। তোর তো একটা রোগ নয় রে বর্ষ, তোর তো মঙ্গল গ্রহের কুদৃষ্টি পড়েছে, তুই তো ভরস হয়ে যাবি রে। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আমার যে আগামোটা মোটি বন্ধ হয়ে গেছে। এই মঙ্গল গ্রহের কুদৃষ্টি থেকে বাঁচা একেবারেই অসম্ভব, তুই তো একেবারে ভস্য হয়ে যাবি রে। বাবা আপনি আমার বাঁচান, আমার যে ঘরে সুন্দরী বউ রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, এসব দেখবে কিনা? বাবা টাকা পয়সা না সব আপনিই নিয়ে নেন, সুন্দরী বউটা আমারও দিয়ে দেন, আমার একটা লাইন করে দেন তো বাবা। আপনি আমার বাঁচান, আমার তো বাঁচতে হবে যে কিছু বিনিময়। তোর বাঁচার একটাই উপায় আছে, তোর টাকা আর তোর সুন্দরী বউ বাবার নামে দান করে দে। বাবা টাকা বলতে সবই চলে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? মূর্খ বালক, যদি মরেই যাস, টাকা পয়সা সুন্দরী বউ এসব দিয়ে তুই কি করবি? আমার টাকা পয়সা সব নিয়ে নেন, কিন্তু আমার সুন্দরী বউটা নিয়ে না, আমার মাফ করেন বাবা। বাবা ওর সুন্দরী বউ যদি না দেয় ওর কাজ করে দেওয়ার দরকার নাই। শোন বর্ষ, যদি নিজের জীবন বাঁচাতে চাস, এই টাকা সুন্দরী বউ উড়ে যাবে। টাকা পয়সা বউ সব নিয়ে নেন, তাহলে আমার টুনটুন নিয়ে যাবে। তুই কি বাবাকে লড়ি ভেবেছিস নাকি? শোন তবে আরেকটা উপায় আছে। এই আপাতত বাবারে 500 টাকা দিয়ে খুশি কর। বাবা, টাকা লাগলে আরো দিচ্ছি, আপনি আমার সমস্যাটা সমাধান করে দেন। শোন তবে হিরো আলমের কাছ থেকে একটা গান শিখে আসবি, তাহলে তোর হাগাও ক্লিয়ার হয়ে যাবে, টুনটুনিও ডাইরেক্ট হয়ে যাবে। বাবা আমার তো সবই ডাইরেক্ট হয়ে যাবে, বাঁচবেন কি করে? আর ইরান কি সবাই গান শিখে নাকি? এই গরিবনি যদি বিয়ে ছাড়া প্রেগন্যান্ট হতে পারে তাহলে কি হিরো আলমের কাছে গান শিখতে পারবে? মূর্খ বালক, তুই যদি হিরো আলমের কাছ থেকে গান শিখতেই পারতি, তাইলে তো তুই হিরো আলম হয়ে যেতি। বাবা তাহলে উপায়, আমি ইরানের কাছ থেকে কিভাবে গান শিখবো? আমারে দিয়ে দা, কালকে হিরো আলম রাইনে তোর গান সেই দিবেন বিকেল। বাবা টাকা নেই, 1000 দিলাম, তাহলে কালকে সন্ধ্যার ভিতরে আপনি ইরানকে আনবেন কখন আর আমার গান শিখাবেন কখন? আরে মূর্খ বালক, বাবার শক্তি সম্পর্কে তো ধারণা আছে, বাবা এনে বসে চুটকি দিলে হিরো আলম চলে আসবে। বাবা আমি তো বাগানে এসে হাঁটছি, আমি 20,000 টাকা পরে পাবো। বাবা তাহলে আমি ওর সাথে যাই, ওর টাকাগুলো গুছাই নিয়ে আসি আর ওর সুন্দরী বউটা দেখে আসি। শোন, বিকাশ নাম্বারটা নিয়ে যা, যাই টাকা মেরে দিস, আর আমি তোর সংকেত দিবানে। ওই বিকাশ নাম্বার ঠিকঠাক দিয়েছিস তো? হ্যাঁ বাবা সবকিছু ঠিকঠাক।